প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস বা 42,000 যে প্যানেল, সেই প্যানেলে 5% যে এডিশনাল প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, সেটা আপনারা শুনেছেন এবং দেখেছেন ব্যাপারটা। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যেটা হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 16,500 প্যানেলের ক্ষেত্রেও কিন্তু 5% সংরক্ষণ নিয়ে এই মামলা হয়েছে। অর্থাৎ এডিশনাল প্যানেল প্রকাশ কেন হয়নি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু মামলা হয়েছে। তো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না, এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এবং নিয়োগ প্রক্রিয়া এবং বা প্যানেলের উপর যে মামলা, সেই মামলা দায়ের হয়েছে। 5% সংরক্ষণ নিয়ে এই মামলা হয়েছে। অর্থাৎ 5% এডিশনাল প্যানেল প্রকাশ কেন হয়নি, প্যানেল প্রকাশ করার দাবি নিয়ে মামলা হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস প্রায় 42,000 যে নিয়োগ, সেই প্যানেলের ক্ষেত্রেও কিন্তু 5% এডিশনাল প্যানেলে মামলা চলছে, এবং সেই আপডেটগুলো আমরা টাইম টু টাইম দিয়ে যাচ্ছি। এরই মধ্যে 2020 রিক্রুটমেন্ট প্রসেস বা 16,500 প্যানেলের ক্ষেত্রেও 5% এডিশনাল প্যানেল প্রকাশ নিয়ে মামলা হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। আগামী 6 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দিন মামলার প্রাথমিক শুনানি হয়েছিল, এবং সেক্ষেত্রে মামলাকারীর যেটা অভিযোগ ছিল, ওই বছরের নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী 5% এডিশনাল প্যানেল প্রকাশ করা হয়নি। তো সেই জন্য এটা মামলাটা দায়ের হয়েছে। তো এখন দেখার বিষয় কি হতে চলেছে। সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান যে মতামত, সেটা কিন্তু লিখতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বিভিন্ন ধরনের যে আপডেটগুলো ডেইলি বেসিসে আমরা শেয়ার করি, সঙ্গে থাকবেন।